14/4/2026 406/420-এর একটা মামলা। এই মামলার মূল প্রেক্ষাপটটা হচ্ছে এমন যে বাংলাদেশে বর্তমান সময়ে এবং বহুদিন ধরে চলে আসছে যে প্রাচীন পিলার চক্র বা কয়েন চক্র, কোনো সময় এরা আবার জিনের বাচ্চা রূপ ধারণ করে। এই যে চক্রটা, এই চক্রটা পুলিশ দীর্ঘদিন যাবৎ খুঁজতেছে। এই চক্রের দ্বারা আমাদের যে বাদী, উনি 20 কোটি টাকার উপরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ওনার একটা সম্পদ উত্তরখানে প্রায় 27 কাঠার উপরে, সেই সম্পদটাও এই চক্রের দ্বারাই উনি বেহাত হয়ে গেছেন। এই অবস্থায় এই বাদীর বিরুদ্ধে, এই আসামির বিরুদ্ধে এই বাদী যখন অভিযোগ দায়ের করে, তখন এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করলে অন্যান্য মামলায়, যেমন AR রাসেল, এ কিন্তু প্রথমে এই মামলার আসামি ছিল না, অন্য মামলার আসামি থাকা অবস্থায় তদন্তে তাকে প্রাপ্ত হওয়ার পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানো হওয়ার পরে এই মামলায় এই আসামির 5 দিনের রিমান্ড হয়। 5 দিনের রিমান্ডের উপর ভিত্তি করে এই আসামিদেরকে একের পর এক পুলিশ গ্রেপ্তার করা শুরু করে, তার রিমান্ডের তথ্যের উপর ভিত্তি করে। আজকে যে আসামিকে নিয়ে কথা বলা হচ্ছে, উনি হলো 2 নম্বর আসামি, অর্থাৎ 3 নম্বর আসামি, অর্থাৎ শারমিন আক্তার একা, যে হলো 1 নম্বর আসামির স্ত্রী, এই সোহেল ফকির, মাজহারুল ইসলাম সোহেল ফকির। সেই 1 নম্বর আসামির স্ত্রী শারমিন আক্তার একার রূপ ধারণ করে, নাম ধারণ করে একজন ভুয়া ব্যক্তি, যিনি শারমিন আক্তার একা না, যেটা আমরা বলছি না, আমরা পরে বলেছি, আগেই বলেছে হলো আসামি পক্ষের লয়ার। উনি নিজে ইস্তফা দিয়ে গেছে যে এই আসামি পক্ষ আমার সাথে প্রতারণা করেছে, এই মর্মে যে সঠিক ব্যক্তি যিনি 2-3 নম্বর আসামি শারমিন আক্তার একা, উনি না হয়ে আরেকজন ব্যক্তি শারমিন একার রূপ ধারণ করে, মাস্ক পরে, মেকআপ পরে উনি আদালতের সামনে এসে এই বিচার ব্যবস্থাকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইনজীবী সহ যারা সংশ্লিষ্ট এর সাথে যুক্ত এই আসামিরা, তারা কিন্তু আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করেছে। আদালত তাদেরকে CW মূলে জেল হাজতে দিয়েছে। যখন CW মূলে জেল হাজতে গিয়েছে, তখন আইনজীবী সাহেব বুঝতে পেরেছে যে এই আসামি তো সেই আসামি না, এত বড় বিপদে পড়বে। সেই চিন্তাধারা থেকে আইনজীবী নিজেই আদালতে এসে ইস্তফা দিয়েছে যে এই আসামির পক্ষে আমরা যে ওকালতনামা দিয়েছিলাম আমরা প্রত্যাহার করে নিলাম।